জামাই মাছ খাইতে চায় না, কি করবো বলেন তো? আজকে জামাইকে মাছ খাইয়েই ছাড়বো। এমন প্রসেসে মাছ তৈরি করব যেভাবে দেখলে সে বুঝতেই পারবে না এটা কি মাছ নাকি অন্য কিছু। আজকের এই মাছের রেসিপি যাদের জামাইরা মাছ খেতে চায় না অথবা বাচ্চারা খেতে চায় না তাদেরকেও খাইয়ে দিতে পারবেন, বুঝতেই পারবে না এটা কি মাছের তৈরি না মাংসের তৈরি। আসেন দেখিয়ে দিই কিভাবে তৈরি করবেন মজাদার এই নাস্তা। এই নাস্তা তৈরি করতে হলে আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের কাছে তো এত বেশি টাকা থাকে না, তো আমরা কিন্তু কম দামে একটা মাছ কিনতে পারি যেটার কাটা কম, তাই না? আর জামাই তো আনবে একটা দামি মাছ, তার মধ্যে অনেক বেশি কাটা থাকবে, আর সেই মাছ দিয়ে কিন্তু এই নাস্তা তৈরি করা যাবে না। তো আমরা নিজেরাই কিন্তু এই মাছটা কিনে নিতে পারি, আর এই মাছটা খুবই কম দামে কেনা যায়। যখন আপুরা এটা কিনবেন কিভাবে কাটবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে এভাবে কেটে উপর থেকে চামড়াটা উপরের দিকে টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে। আর আপনি চাইলে যদি নিজে না করতে চান এটা কিন্তু আপনি মাছ কাটা দিয়ে কেটে আনতে পারেন, মানে বাজারে যারা মাছ কাটে তাদেরকে দিয়েও কাটিয়ে আনতে পারেন। হ্যাঁ, তারপর বাসায় এনেও কিন্তু আপনি এই কাজগুলো করে নিতে পারেন, যেটা এখন আমি করছি। এরকম স্লাইস করে ভিতরে কাঁটাটা ফেলে দিয়ে উপরের মাছটা তুলে নেবেন। এখন একটা নাইফ দিয়ে এরকম পিস পিস করে নিচ্ছি। আর এখন আমি এটা ধুয়ে ক্লিন করে তার উপরে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখন কি দেখে বোঝা যাচ্ছে এটা কি মাছ? এভাবেই কিন্তু বড় বড় রেস্টুরেন্টগুলো আমাদেরকে ঠকিয়ে দেয়। এই মাছ রান্না করেই অনেক মাছের নাম বলে চালিয়ে দেয়। এখানে আদা বাটা 1/2 টিস্পুন পরিমাণ, আর রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া, আর 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হলুদের গুঁড়াও কিন্তু এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। খুব ভালো করে ম্যারিনেটটা করে নিতে হবে। মাখানোর পর আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে কিন্তু আপনারা চাইলে 1 ফালি লেবুর রসও দিয়ে দিতে পারেন। আমি যখন মাছটা ধুয়েছিলাম তখনই কিন্তু লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমার মাছের মধ্যে অনেকটাই লেবুর ফ্লেভার আছে, তাই আলাদা করে আর লেবুর রস অ্যাড করলাম না। তো ঠিক আছে, এটা খুব ভালো করে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য একটা পাশে রেখে দিচ্ছি। আর এর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার এই পেজটিতে নতুন এখনও লাইক ফলো করেননি করে দিবেন, আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আমি যেটা করছি, 2টা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমগুলো ফেটানো হয়ে গেলে বাকি কাজটা করে নিচ্ছি। এই নাস্তা তৈরি করে আপনি কিন্তু 1 মাসের মতো ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। যখন বাসায় গেস্ট আসবে আপনি চাইলেই কিন্তু ফ্রিজ থেকে নামিয়েও নাস্তাটাকে পরিবেশন করতে পারবেন গরম গরম ভেজে। তো ডিম থেকে তুলে আমি একটু আটার মধ্যে এভাবে করে ডিপ করে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, আমি এটাকে ব্রেড কামের মধ্যে ডিপ করব। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এভাবে করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তাকে আমি একই প্রসেসে, মানে মাছগুলোকে প্রথমে ডিমের মধ্যে দিব, তারপর আটার মধ্যে দিব, তারপর ব্রেড কামের মধ্যে চুবিয়ে এভাবে করে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তা আপনারা যদি এইভাবে করে মাছটাকে রান্না করেন, আমি যেভাবে করছি, দেখবেন কেউ বুঝতে পারবে না যে এটা কি মাছ রান্না করেছেন নাকি মাংস দিয়ে তৈরি করেছেন। এটা অনেক বেশি ক্রিস্পি হবে উপর থেকে, আর ভিতর থেকে অনেক জুসি হবে। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। একটুখানি সসের সঙ্গে দিলে বিকেলের নাস্তা হিসেবে দেখবেন একদম লোটে পোটে খাবে। আই হোপ যখন বাসায় তৈরি করবেন কেউ নিরাশ হবেন না। এখন আমি একটা বক্সের মধ্যে 1 বক্স তুলে রাখতেছি, কারণ এতগুলো তো আর একদিনে খাওয়া যাবে না। তো কিছু রেখে দিচ্ছি, যখন আমার আবার লাগবে তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে শুধু গরম তেলে ভেজে নেব। তা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি সবগুলো, মানে যেগুলো আমার লাগবে ওগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা বিষয়, সেটা হলো গরম তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। খুব বেশি বাড়িয়ে চুলার আঁচ ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা ভাজতে 5-6 মিনিটের মতো সময় লাগবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নেবেন। এতে করে নাস্তাটা দেখতেও খুব সুন্দর হবে, খেতেও দারুণ হবে। অনেক জামাইরাই আছে মাছ খেতে চায় না, বা অনেকের বাচ্চারা আছে মাছ খেতে চায় না, তাদেরকে এরকম ক্রিস্পি করে ভেজে সঙ্গে একটু সসের সঙ্গে দিয়ে দিবেন, দেখবেন কত মজা করে খায়। এটা কিন্তু আমারই ভীষণ ভালো লাগে। আর আমার জামার জন্য সপ্তাহে 1 দিন তো এই নাস্তা আমার তৈরি করতে হয়, কারণ ও আবার এভাবে করে দিলে খুব পছন্দ করে, এমনিতে মাছ খেতে চায় না।